আজকে বানালাম ছানার কোফতা। ছানার কোফতা বানানোর জন্য আমি ২ প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এবং কড়াইতে দুধগুলোকে গরম করতে বসিয়েছি। দুধগুলো ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ২ প্যাকেট দুধের জন্য ২ চামচ ভিনিগার এর মধ্যে অ্যাড করেছি এবং চামচের সাহায্যে খুব আস্তে আস্তে নেড়েচেড়ে ভিনিগারটা দুধের মধ্যে মিশিয়ে ছানাটা কেটে নিয়েছি। ছানাটা রেডি হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি আর তারপর ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ওয়াশ করে নিয়েছি। এরপর এই ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবং তার মধ্যে একে একে নুন, গরম মশলার গুঁড়ো, ঘি, জিরের গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো, চিনি এবং ময়দা দিয়ে সমস্ত মিশ্রণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আরেকটুখানি ময়দা অ্যাড করে হাতের তালুর সাহায্যে ডলে ডলে খুব মসৃণ করে ছানাটাকে আমি মেখে নিয়েছি। ছানাটা মাখা যত ভালো হবে কোফতাটা খেতে তত বেশি টেস্টি হবে। এই ছানাটা মাখা হয়ে গেলে আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে ছোট ছোট করে লেচি কেটে ছানার কোফতাগুলো রেডি করে নিয়েছি। ২ প্যাকেট দুধের থেকে আমি মোটামুটি ১২ থেকে ১৫টা কোফতা বানাতে পেরেছি। এরপর কোফতাগুলো হয়ে গেলে আমি একটা ঘোল বানিয়ে নেব, যার জন্য একটা বাটিতে আমি বেসিক কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে তার সাথে ছানার জলটা নিয়ে আমি একটা ঘোল বানিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ছানার কোফতাগুলোর মধ্যে একটু ময়দা ডাস্ট করে নিয়ে ছানার কোফতাগুলো আমি একে একে ভেজে নিলাম। ছানার ছানার কোফতাগুলোর মধ্যে ময়দা ডাস্ট করে নিলে না ছানার কোফতাগুলো আর লেগে যায় না একে অপরের সাথে। এরপর কোফতাগুলো ভাজা হয়ে গেলে আমি ডুমো করে কেটে রাখা আলু ওই একই তেলের মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে অতিরিক্ত তেলটা উঠিয়ে আমি তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এবং তারপর তার মধ্যে বানিয়ে রাখা ঘোলটা দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে মশলাগুলোকে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আরও বেশ খানিকটা ছানার জল অ্যাড করে দিয়েছি। আর তারপরে বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না হতে দিয়েছি যতক্ষণ না আলুটা ভালো করে সেদ্ধ হয়। আলু সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে ১ কাপ দুধ অ্যাড করেছি আর তারপরেই বানিয়ে রাখা কোফতাগুলোকে দিয়ে দিয়েছি। কোফতাগুলো দিয়ে নেড়েচেড়ে আরও বেশ খানিকটা আমি ছানার জল এর মধ্যে অ্যাড করেছি আর কিছুক্ষণ এটাকে রান্না হতে দিয়েছি। তারপর এর মধ্যে একে একে আমি স্বাদ মতন চিনি, গরম মশলা গুঁড়ো আর ১ চামচ মতন ঘি দিয়ে নেড়েচেড়ে আরেকটু টকবকিয়ে আমি ফুটিয়ে নিয়েছি তরকারিটা। ব্যাস তারপরেই নামিয়ে নিলেই রেডি আমাদের ছানার কোফতা, যা কিনা পোলাও, ভাত, পরোটা, রুটি সব দিয়ে খেতে ভীষণ ভালো লাগে।